আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো সূরাতুল ফাতিহা দিয়ে। কারণ প্রত্যেক নামাজে সূরা ফাতিহা লাগে, কিন্তু 100% মানুষের ভেতরে প্রায় 90% মানুষের সূরা ফাতিহা ভুল করে, অর্থাৎ ভুল করে পড়ে। যেখানে যেটা নাই সেখানে সেটা যুক্ত করে। আমি আজকে কথা বলবো সূরা ফাতিহার প্রথম 3টা আয়াত নিয়ে। এই জন্য আমি সর্বপ্রথম সূরা ফাতিহার ভিতরে ঢুকে যাব। সূরাতুল ফাতিহা খুব ভালো করে খেয়াল করবেন, এটা খুব একটা শিক্ষার বিষয়। আপনারা জানেন না, ইনশাআল্লাহ আজকে অবশ্যই জেনে যাবেন। আশা করি আপনারা ভিডিওটা অনেক সুন্দর ভাই, মনোযোগ দিয়ে ধীরে শান্তিতে আস্তে আস্তে খুব ফোকাস মারবেন, ভালো করে দেখবেন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আমি শুরু করি। প্রথমে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম নাম্বার যে আয়াতটা আছে খুব ভালো করে খেয়াল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখানে কি ভুল করে দেখেন, এখানে ভুল করে আমাদের সর্বপ্রথম ভুল হয় এই যে আল শব্দে। কেন আল শব্দে ভুল হয়? কারণ আমি বোঝাচ্ছি, যখন আপনি তাড়াহুড়া করে পড়তে যাবেন তখন এই আল পিছলে যাবে। কীভাবে পিছলে যাবে? উদাহরণস্বরূপ ধরেন এটা একটা লাঠি আকার, ঠিক আছে? এই লাঠিতে থেকে যদি আমি পিছলে ধরি, কিভাবে দেখেন, আল শব্দ পিছলে বাই ধরবো, আলে 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 আলে। যখন আমরা দোতো পড়ে, যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই একটা যখন আমরা দোতো পড়ার চেষ্টা করি, তখন আল শব্দ এরকম হয়ে যায়, আলে 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 হাম আলে হাম আলে হাম আলে হাম, অর্থাৎ পিছলে যায়। কিন্তু মারাত্মক খুবই ভুল, এটা পিছলানো যাবে না। এটা গর্তের মতো একটা গর্ত। ধরেন এটা একটা গর্ত, একটা লাঠি যখন এখানে দিবেন, যখন ওই লাঠিটাকে উপর থেকে বাড়ি দিবেন, দেখবেন গর্তের ভেতর কিন্তু একবার ডাইরেক্ট পচে যাবে, কোনো লস করবে না, ডাইরেক্ট কিন্তু একবারে সোজা ভাবে খারাপ হয়, ডাইরেক্ট কিন্তু পচে যাবে। এইভাবে একবার ডাইরেক্ট যেন পুঁতে যায়, অর্থাৎ যখন পুঁতে যায় দেখবেন একবারে স্টিল হয়ে একবারে খাওয়া যায়, কোনো লসর করে না। কিন্তু যদি লসর করতো তাহলে গর্ত থেকে একটু পিছলে এদিক বেঁকা হতো, এদিক বেঁকা হতো, এদিক বেঁকা হতো। কিন্তু যখন একটা গর্ততে একটা লাঠি একটা বাড়ি মারবেন, তখন কিন্তু একবারে মাটির ভিতরে ঢুকে যাবে। সেরকম ভাই আল শব্দটা একবারে খাড়া করে বারে মারতে হবে। কীভাবে দেখেন, দেখাচ্ছে। ধরেন এই যে গর্ত, এটা হচ্ছে এই গর্তের ভিতরে আমি আল শব্দ যুক্ত করব। দেখেন একবারে মারতেছি, আল আল, একটু সামান্য ধর লাগবেন, আল শব্দ কিছুক্ষণ ধর লাগবেন, আল আল আল। আর যদি পিছলে মারেন, যদি তাড়াহুড়া করার সময় যদি সঠিক উচ্চারণ যদি না হয়, তাহলে দেন কীভাবে শব্দ হয় দেখেন। এটা গর্তে যে যদি খাড়া মারে আল শব্দ হয়, আর যদি আমরা তাড়াহুড়া করে যদি দ্রুত পড়ার চেষ্টা করে, তাহলে কিন্তু দেখেন কি হয়, আলে আলে আলে। দেখেন পিছলে যাচ্ছে কিন্তু, আলে হাম আলে হাম আলে হাম আলে হাম, আলে শব্দ চলে আসছে। কিন্তু এখানে তো আলে শব্দ নাই, এখানে আছে হামজা লাম জবর আল। একবার ডাইরেক্ট গর্তের ভিতরে একবারে শক্তভাবে মারবেন, আল 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 হাম আল হাম আল হাম আল হাম। এই আল হাম দেখেন আমি 3টা কিন্তু ভাগ করতেছি, 1 2 3। দেখেন কিভাবে, এখানে প্রথম 1 নম্বরে আল, 2 নম্বরে হাম, 3 নম্বরে দাল পেশ দু। তাহলে কি হলো, আল
হামদু, আল হামদু। এই তিনটা যদি আমি একসাথে করি দেখেন কি রকম হবে। তিনটা একসাথে করছি, আল হামদু, আল হামদু, আল হামদু, আল হামদু। তারা এই রকম ভাই এই তিনটা এরকম এই শব্দটা এই তিন রকম ভাই পড়ার চেষ্টা করবেন। কারণ আপনি যখনই তাড়াহুড়া করতে যাবেন তখনই আলে হামদু, আলে হামদু, আলে হামদু, আলে শব্দ চলে আসবে। এজন্য ধীরে শান্তিতে ইস্তিভাবে পড়বেন, যেভাবে আমি দেখালাম। উদাহরণস্বরূপ 1 2 যেভাবে দিয়ে আমি দেখালাম, এই যে এখন ভাই আল হামদু, আল হামদু, আল হামদু। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। তারপর হইলো লিল্লাহি, এই লা শব্দ এক একটা আছে, লাম খারা জবর লা, লিল্লাহি, লিল্লাহি, লিল্লাহি। তারপরে আছে 3 নম্বর হলো রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন। তাহলে 1 নম্বর আয়াতে আমরা ভাগ করলাম টোটাল তিনটা হলো, 1 নাম্বার হইল আলহামদু, 2 নাম্বার লিল্লাহি, 3 নাম্বার রব্বিল আলামিন। এটা হলো প্রথম নাম্বার আয়াতের তিনটা আমরা ভাগ করে সহিভাবে পড়ার চেষ্টা করা শিখলাম। কিন্তু তবে এখানে একটা কথা আছে, কথাটা হলো এই যে লিল্লাহি আরেকটা হলো রব্বিল, এর মাঝ বরাবর আমরা হা আর রজ জায়গায় ভুল করি। কি ভুল করি? যখনই আমরা তাড়াহুড়া করে পড়ি, এখানে আছে হাজের হি, এখানে আছে র জবর র, র বা জবর রব, এখানে হি আর তারপর আছে রব। আমরা এই হি আর রব একসাথে লাগাই। কিভাবে লাগাই দেখেন, আলহামদুলিল্লাহি রব, এই যে হি রব বলি, আসলে আপনারা নিজেরাই খেয়াল করে দেখেন, আমি একটু জুম করি। এই যে হি শব্দ আছে এটা আলাদা, র শব্দ কিন্তু আলাদা আছে। তো যেখানে আলাদা আছে আপনি কেন ধরবেন? এখানে ধরতে পারেন, যে বাজের বিয়াজ, এই যেখানে ধরেন আমি দেখাচ্ছি আর ভালো করে, এই যে বাজের, আর এখানে আছে লাম, অর্থাৎ বা লামেক ধরেছে, বা লামদের বিল হয়েছে। এখানে মাঝখানে ফাঁকা আছে কিন্তু বা লামেক ধরার কারণে বিল হচ্ছে, এখানে আপনি যুক্ত করতেছেন, কিন্তু এখানে রক্ত ধরার কোনো প্রশ্নই নাই, যজমও নাই, তার্জিত নাই। তাহলে আপনি কেন হার সাথে রস সাথে যুক্ত করবেন? কখনো যুক্ত করা যাবে না। যদি যুক্ত করেন তাহলে হি রব একসাথে হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এখানে একটা মাঝখানে একটা ধরেন বর্ডার দিয়ে দিয়েছেন, এই বর্ডার শেষ করবেন, তারপরে দ্বিতীয় নাম্বার বর্ডারটা আপনারা ধরবেন। কিভাবে ধরবেন দেখেন, লিল্লাহি রব্বিল, আবারও বলে এখানে মাঝখানে বর্ডার দেখেন, এই বর্ডার আমি আগে শেষ করব, লিল্লাহি রব্বিল, লিল্লাহি রব্বিল। আর যখন আপনারা মাঝখানে বর্ডার রাখবেন না তখন এইরকম শব্দ হয়ে যাবে। দেখেন মাঝখানে আমি কোনো বর্ডার রাখি নাই, এখন শব্দ হবে এইরকম, লিল্লাহি রব্বিল, লিল্লাহি রব্বিল। তখন হিরবের এই হির সাথে র যুক্ত হয়ে যাবে, যুক্ত হলে হিরব হয়ে যায়। কখনো এই কাজটা করবেন না। এই কারণে আমি আপনাদের ভিডিওর শুরুতে প্রথমে কিন্তু এখানে বলেছি আপনারা এই শব্দে 3টা ভাগ করবেন। 3টা ভাগ হলো, 1 নাম্বার হলো আলহামদু, 2 নাম্বার লিল্লাহি, 3 নাম্বার রব্বিল আলামিন। আবার বলি আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। এবার যদি আমি 3টা একসাথে পড়ার চেষ্টা করি 1 2 3 আকারে, তাহলে কিরকম হয়, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আর যখনই মাঝখানে বর্ডার রাখবেন না এরকম শব্দ হয়ে যাবে, আলহামদুলিল্লাহি রব্বিল। এই রব্বিল কখন আপনারা বলার চেষ্টা করবেন না। আপনারা এই যেভাবে শিখালাম এই 3টা ভাগ হিসাবে আপনারা পড়ার চেষ্টা করবেন।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর এই মিন আছে 3 আলিফ টান, মিন। আশা করি সবাই এটুকু বুঝতে পারেছেন। যেহেতু ভিডিও আমি চাইছিলাম যে 1 আর 2 আর 3 নাম্বার আয়াত ঠিক করার জন্য, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেক দিন, নিয়ত আছে প্রত্যেক দিন এক আয়াত করে হলেও আমি ঠিক করে সূরা ফাতিহা ইনশাআল্লাহ ঠিক করে দেবো। আজকে এতটুকুই থাক। আমি আবারও বলি যে আল শব্দ এই গর্তের থেকে যেন পিছলে যেন না যায়, পিছলে যায় আলে আলে এরকম হয়ে যায়। আপনারা ডাইরেক্ট একবারে খাড়া মারবেন আল 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 হামদু, সামান্য একটু লামেক ধরে রাখবেন আল হামদু আল হামদু। আশা করি বুঝতে পারছেন। তাহলে টোটাল শব্দ হলো আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।